যে ঈদের দিন আমরা এই 10টি কাজ করব। এই 10টি কাজ আমরা যদি করতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে। আমরা এই 10টি কাজ ছাড়াও যদি আরও যত ভালো কাজ আছে আমরা এগুলো করব। তবে আমি এখন আপনাদের সম্মুখে 10টি কাজের কথা বলবো যে কাজগুলো করলে ঈদের দিন আমাদের অনেক সওয়াব হবে। 1 নম্বরে আমরা যে কাজটি করব, আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার প্রস্তুতি নেব। আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করব। সেজন্য আমরা ওযু করে আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজের পর আমরা 2 নম্বরে যেই কাজটি করব, যেই কাজটা হলো গোসল করা। অর্থাৎ ঈদের নামাজে যাওয়ার আগে আমরা গোসল করা কিন্তু সুন্নত। আমরা এই সুন্নত কাজগুলো করব। যেমন হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগসিলু ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা। অর্থাৎ নবীজি বলেন যে নবীজি ঈদের দিন, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহায় গোসল করে ঈদগাহে যেতেন। 3 নম্বরে আমরা যেই কাজটা করব, ঈদের দিন ভালো পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা। সম্মানিত দর্শক, আমরা কোথাও গেলে, কোথাও মেহমান হয়ে গেলে, মেজবান হয়ে গেলে সেখানে অনেক ভালো পোশাক পরে যায়, অনেক দামি দামি জিনিস, পোশাক, অনেক দামি দামি পোশাক পরিধান করে আমরা সেখানে যাই, সেখানে আমাদের ওয়েট বজায় রাখি। ঠিক তেমনি একজন মুসলমান যখন মসজিদে যাবে, ঈদগাহে যাবে, সে অত্যন্ত পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে সেখানে যাওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা 4 নম্বরে যে কাজটা করব, ঈদের আগে কিছু খাওয়া। ঈদুল ফিতরের ঈদে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদুল আজহাটা ভিন্ন রকম, কিন্তু ঈদুল ফিতরে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। এজন্য আমরা কিছু খেয়ে ঈদুল ফিতরের আমরা যাব। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে খেজুর বা কিছু মিষ্টি খাওয়া সুন্নত। তাহলে ঈদুল ফিতরে আমরা নামাজে যাওয়ার আগে খেজুর বা মিষ্টি খাওয়া সুন্নত, আমরা এটা খাবো। যেমন রাসূল বলেছেন ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর খেয়ে বের হতেন। এরা হাদিসে আসছে, সহিহ বুখারীতে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঈদগাহে যেতেন। সুতরাং আমরাও চেষ্টা করব ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়ার জন্য। 5 নম্বরে আমরা ঈদের দিন যে কাজটা করব সেটা হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা। কেউ যদি ভুলে সাদকাতুল ফিতর আদায় না করে থাকি, ঈদগাহে যাওয়ার আগে আমরা সাদকাতুল ফিতরটা আদায় করে নেব। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। 6 নম্বরে তাকবীর পড়া। ঈদের দিন তাকবীর পড়া উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা 6 নম্বরে এই তাকবীর দিতে দিতে ঈদগাহের নামাজে যাব। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই তাকবীর। আমরা যদি ঈদের দিন তাকবীর দিতে দিতে যাই, আবার আসার সময় তাকবীর দিতে দিতে আসি, না আমাদের অনেক সওয়াব হবে। আমরা চেষ্টা করব ঈদের দিন তাকবীর দিয়ে যাওয়ার জন্য। 7 নম্বরে যে কাজটা করব, ঈদের নামাজ আদায় করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে ঈদগাহে চলে যাব, এমনকি ঈদের নামাজ আদায় করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, খুবই দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান, কিন্তু আমরা অনেক সময় আমরা ঈদের নামাজ পড়তে যাই, সকলে মিলে কত সুন্দর পরিপাটি পোশাক পরে, কিন্তু আমরা ফজরের নামাজে যাই না। আমরা যে নামাজগুলো ফরজ, যেগুলো আমরা সঠিকভাবে পড়ি না, আমরা লোক দেখানো নামাজ পড়ি। যেমন আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থাৎ আমরা না সেই নামাজিরাই দুর্ভোগ যারা কি করে লোক দেখানো নামাজ পড়ে। এজন্য আমরা চেষ্টা করব ঈদের দিনও আমরা যেন আমাদের ফজরের নামাজ বা জামাতের শরীরটা যেন ছুটে না যায়, আমরা চেষ্টা করব সেটা করার জন্য। আর ঈদের দিন আমরা যখন যাব ঈদের নামাজে, তখন তাকবীর দিতে যাব, আবার তাকবীর দিতে আসব। ঈদের নামাজ আমরা আদায় করব। 8 নম্বরে এক পথে যাব, অন্য পথে আসব। অর্থাৎ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথ দিয়ে যেতেন, অন্য পথ দিয়ে ফিরতেন। সহিহ বুখারীতে হাদিসটা আছে। তো এই জন্যে আমরাও চেষ্টা করব ঈদের দিন এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে আসব। 9 নম্বরে একে অপরকে শুভেচ্ছা জানাবো। ঈদের দিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা কি করব, মুআনাকা করব, মানুষের সাথে মুসাফা করব, ভাব বিনিময় করব, আমরা একে অপরের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করব।
একে অপরের সাথে কৌশল বিনিময় করব, এমনকি আমরা আমরা সুন্দরভাবে আমরা ঈদের নামাজে যাব। সে ব্যাপারে সাহাবারা বলতেন যে তাকাব্বার আল্লাহু মিন্না ওয়া মিনকুম, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের এবং আপনাদের সবাইকে কবুল করো। 10 নম্বরে প্রিয় দর্শক যেটা বলবো, আত্মীয় স্বজনের সাথে দেখা করা। আমরা ঈদের নামাজ পড়ে চুপচাপ চলে আসলাম, আবার আত্মীয় স্বজনের সাথে দেখা করলাম না, এটা কিন্তু হয় না। ইসলাম বলেছে কাতির হবে লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে সে জান্নাতে যেতে পারে না, সুতরাং জান্নাতে যাবে না। এই জন্য আমরা 10 নম্বরে যে কাজটা করব, ঈদের দিন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে আমরা দেখা করব, কৌশল বিনিময় করব, তাদের সাথে আমরা এই কাজগুলো করব। সম্মানিত দর্শক, সংক্ষেপে আমি ঈদের দিন যে সুন্নত কাজগুলো এগুলো একটু বলে দেই। ফজরের নামাজ পড়া, তারপরে গোসল করা, তারপরে হচ্ছে সুন্দর পোশাক পরা, তারপরে হচ্ছে খেজুর খাওয়া, 5 নম্বরে হচ্ছে ফিতরা আদায় করা, 6 নম্বর হচ্ছে তাকবীর পড়া, 7 নম্বর হচ্ছে ঈদের নামাজ আদায়, 8 নম্বর হচ্ছে একসাথে এক পথে যাওয়া, অন্য পথে আসা, 9 নম্বর হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময়, 10 নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে সাক্ষাৎ। আমরা যদি এই কাজগুলো পরিপূর্ণভাবে করতে পারি, ঈদের দিন আমাদের অনেক সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে সওয়াব করার তৌফিক দান করুক। আমিন।